বয়সের একজনকে সম্মানের কাজ সবার মধ্যে ইনভলভ করে তাকে নিয়ে আমরা প্রবীণ হিসেবে কোথায় গেলাম, সেই জায়গায় কারো হাসির খোরাক যাতে হয়ে না হয় সেই বিষয়টা আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। আমি আপনাদের সাথে বলছি, আমি মনে করেন যে প্রবীণটা আমরা সবাই হবো যদি বেঁচে থাকি, আমরা যদি হায়াত নির্ধারিত রাখে তাহলে প্রবীণ হবো। আমরা এখন বিয়ে করার আগে অথবা এখনকার ছোড়া অবস্থা, আমি তো এখন আমাকে যখন জিজ্ঞাসা করে আপনার বয়স কত, আমি তো 50-এর কোটায় 60-এর কোটায় এই পর্যায়ে বলি। এই কারণে বলি আমি বুড়ো হইতে চাচ্ছি না, কিন্তু এই সংকটে এসে আমি কেন জোয়ান মানুষ বৃদ্ধ হতে যাবো? সেই কারণে আমি এই কথাটা আমাদেরকে আমাদের এই সংগঠনের মর্যাদা রক্ষার জন্য, আমাদের গ্রহণযোগ্যতা রক্ষার জন্য আমাদেরকে এই অন্তত পক্ষে একটা নির্ধারিত প্রবীণ হওয়ার সংজ্ঞা যেটা, সেই সংজ্ঞা আমাদেরকে দিতে হবে। আর সেই সংজ্ঞা গেলে আমি বিশ্বাস করি আমরা সরকারের কাছে গিয়ে যেখানে যাই না কেন আমরা একটা সুযোগ সুবিধা পেতে পারবো। কিন্তু ওই আর আমার মতো মনে করেন 50-এর থেকে কেউ যদি যায় তাহলে সেই জায়গার মধ্যে হাসিল করা পাবো এবং তাদের মাঝে নানান রকম দিয়ে যাবো। সেই কারণে আমাদেরকে আমাদের মতো আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পেশায় যারা রয়েছে, আপনার সরকারি চাকরি আজকে সরকারি বৈষম্য কি পর্যায়ে আসতেছে আপনারা দেখেন। একটা সরকারি চাকরিজীবীদের জন্য একটা সুপারিশ করা হয়েছে বেতন কাঠামো নিয়ে, সেইটা যদি বাস্তবায়ন হয় তার ধারে কাছে যদি যায় আমাদের মতো লোকজন সমাজে টিকে থাকার কোনো সুযোগ আছে? এই সংখ্যাটা বিবেচনা নেবেন এবং অবিলম্বে আমাদের পেনশনের আওতা দিয়ে আমাদের প্রবীণ সাংবাদিক যারা আছে, মানবতার জীবন যাপন করছে, নানান কষ্টে আছে, তাদের বিষয়টা বিবেচনা নেবেন এই দাবি জানিয়ে এবং আজকে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সাংবাদিকদের পক্ষে সবসময় থাকবে ইনশাআল্লাহ এই কমিটমেন্ট আজকে করে দিচ্ছি।